একজন ভক্ত পূজ্য প্রেমানন্দজি মহারাজের কাছে এমন একটি প্রশ্ন করেছেন যা অনেক নতুন সাধকের মনের মধ্যে স্ফুরিত হয়। প্রশ্নটি হলো, আমাদের যদি শেষে ভগবত প্রাপ্তির শেষে শ্রী ভগবানের মধ্যেই লালজু অথবা প্রিয়াজুর মধ্যেই বিলীন হয়ে যেতে হয়, তাহলে তারা আমাদেরকে এই মৃত্যুলোকে কেনই বা পাঠিয়েছেন? এই জীবন মৃত্যু সুখ দুঃখ ইত্যাদির মধ্যে শ্রী ভগবান আমাদের কেন পাঠিয়েছেন? প্রশ্নটি হলো এটি। এবার পূজ্য মহারাজজির উত্তর শুনুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বিষয়টি ভালো করে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। মহারাজজি বলছেন, শ্রী ভগবান আমাদেরকে এখানে পাঠাননি তো। আপনি যখন এই পৃথিবীতে প্রথম এসেছিলেন তখন আপনি পরম পবিত্র ছিলেন। আপনিই এই সৃষ্টিরূপী বাজারের অপবিত্রতাকে স্বীকার করেছেন, তাই এবার আপনাকেই এটা ছাড়তে হবে। আপনি পরম পবিত্র ছিলেন, পরম পবিত্র আছেন এবং পরম পবিত্রই থাকবেন। এবং আপনি নিজের শরীরকে নিজের ভেবে নিয়েছেন এবং শরীর সম্বন্ধীয় ভোগকে ভোগ করে আপনার অপবিত্রতার জ্ঞান চলে আসেছে ভিতরে। না হলে আপনি আত্মার স্বরূপ থেকে আজও পবিত্র। আত্মা কখনো অপবিত্র হয় না, কিন্তু আপনি আপনাকে আত্মা না ভেবে ভগবত অংশ না মেনে স্ত্রী পুরুষ জড় চৈতন্য ইত্যাদি মনে করছেন। আপনি নিজেকে মূর্খ বা বিদ্বান, পাপী বা পুণ্য আত্মা এইসব আপনি নিজেকে মনে করেন, আর সেটারই ভোগ আপনাদেরকেই ভুগতে হবে। ভগবান আমাদের ফাঁসাননি। আসলে ভগবান আমাদের একদমই ফাঁসাননি, আমরাই ফেসে গেছি। মহারাজজি বলছেন, এই মাইককে আমি ধরে আছি না মাইক আমাকে ধরে আছে? আমি মাইককে ধরে রেখেছি। এবার তুমি দেখো তোমাকে কে ধরে রেখেছে? আপনিই নিজেকে নিজের মধ্যে ধরে রেখেছে। এটা আমার মা, এটা আমার পিতা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার আত্মীয় স্বজন, এটা আমার, এইসব আপনি তৈরি করেছেন। এর মধ্যে ভগবান কি করেছেন? ভগবান আপনাকে সুন্দর বুদ্ধি দিয়েছেন, ভগবান আপনাকে সুন্দর শরীর দিয়ে দিয়েছেন, ভগবান স্বয়ং তার অংশ হিসেবে আপনার হৃদয়ে বিরাজমান। ভগবান সুন্দর ভূমি দিয়েছেন, আকাশ দিয়েছেন, বায়ু দিয়েছেন, জল দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, কত রকমের সুবিধা আমাদের প্রদান করেছেন। ভগবান আমাদের কোথায় ফাঁসিয়ে রেখেছে? ভগবান আমাদের কখন কষ্ট দিয়েছেন? আমরাই কষ্ট পাওয়ার মতো আচরণ করছি, যা আমাদেরকে পরিণাম হিসেবে কষ্ট প্রদান করে। আমরা সেই সমস্ত কাজই করছি। আমরা সমস্যার মধ্যে নিজেকে ঢুকিয়ে দিচ্ছি। আমরাই খারাপ আচরণ ও খারাপ কর্ম তৈরি করেছি। তখন আমাদেরকে সেই সব থেকে বেরিয়ে আসতে হবে। আর সেই সব নোংরা আচরণ ও পাপ কর্ম ছাড়ানোর জন্য ভগবান সাধুরূপে শাস্ত্ররূপে আপনাকে বোঝানোর চেষ্টা করছেন। যদি আপনি সেগুলো মেনে নেন তাহলে আপনি নির্মল হয়ে যাবেন। আর যেখানেই আপনি নির্মল হতে পেরেছেন সেখানেই ভগবানের সাক্ষাৎকার প্রাপ্ত হবে। আর ভগবানের যখনই সাক্ষাৎকার হবে তখন আপনি অনুভব করবেন আপনি এবং ভগবান দুইজন কখনো ছিলেনই না, সবসময় একজনই ছিলেন। सोई जाने जिह देहु जनाई और जानत तुम्हें तुम्हें हो जाई। যে ভগবানকে জেনে গিয়েছেন সে ভগবানই হয়ে যায়। ভগবত স্বরূপের বোধ জ্ঞান ভিতরে আসতেই আপনার স্বরূপই ভগবানের স্বরূপ। ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি। তাহলে এবার বলেন, আপনি ফেসে আছেন কোথায়? আপনিই ফেসে আছেন, আপনিই সব কিছুকে আঁকড়ে ধরে আছেন। আর যখনই সেই সব কিছুকে আপনি ছেড়ে দেবেন আপনি মুক্ত হয়ে যাবেন। আর সেটাই বোঝানোর জন্য আমরা সাধুরা বসে আছি। প্রথমে খারাপ আচরণ ছাড়ো, ভালো আচরণ করো, তারপর সেই ভালো আচরণগুলোকে ভগবানের পাদপদ্মে সমর্পিত করো। আর এটা করার ফলে তোমার নিজের কর্তাভাব সরে যাবে ভিতর থেকে। আর যেখানেই নিজেকে কর্তাভাব সরে গিয়েছে নিজের ভিতর থেকে, সেখানেই অন্তর নির্মল হয়ে যাবে। আর নির্মল হৃদয় হয়ে গেলেই আপনি অনুভব করবেন কি আমি ভগবানের স্বরূপ, আমি সেই তত্ত্বই, আর কেউ নই। তো প্রশ্নকর্তা আবার মহারাজজির কাছে প্রশ্ন করেছেন যে আমি এটা জানতে চাচ্ছি যে, প্রশ্নকর্তা বলছেন ভগবান আমাদের জন্ম দিয়েছেন, আমি আপনার মতের সঙ্গে সহমত, কিন্তু ভগবান আমাদের এখানে পাঠিয়েছেনই কেন?
মানে সে আমাদেরকে নিজের কাছেই রেখে দিতেন, এইসব জীব জন্তু মনুষ্যজনী পশুজনী। তখন মহারাজশ্রী উত্তর দিচ্ছেন যে আমি আপনাকে আরও বিস্তারিত খুলে বলছি, অধিকার অনুসারে যোগ্যতা অনুসারে প্রশ্নের উত্তর দেওয়া হয়, সেই জন্য আমি এই বিষয়টাকে গুপ্ত রেখেছিলাম। আপনি এবং ভগবান কখনোই দুটো সত্তা না। আপনি এবং ভগবান কখনোই দুটো ভিন্ন ভিন্ন সত্তা না। বেদ বলছে एकोहम बहुश्यामा। আমি এক, কিন্তু যখন বহুত রূপে প্রকাশিত হয়েছি, সংকল্প করেছেন ভগবান নিজেই নিজের সাথে ক্রিয়া করার জন্য। সেই পরমাত্মা নিজেকে সৃষ্টি করে, নিজেই নিজের পালন করে এবং নিজেই নিজের সংহার করে। এটা তার ইচ্ছা এবং মজা, আর সেই তত্ত্বই হচ্ছেন আপনি। কিন্তু আপনি ভুলে গেছেন। যদি তুমি সেটা মনে করে নিতে পারো, তাহলে আপনার জন্ম মৃত্যুর চক্র বন্ধ হয়ে যাবে। যদি আপনি মনে করে নিতে পারেন, যদি আপনার স্মৃতি এসে যায় যে আমি কে, তাহলে এক্ষুনি আপনি সমস্ত দুঃখের থেকে মুক্তি পেয়ে ব্রহ্মানন্দ প্রাপ্তি করতে পারবেন। যে সাধুজন অখণ্ডানন্দ, ব্রহ্মানন্দ, জ্ঞানানন্দ, প্রেমানন্দ, এগুলো সেই ভগবানেরই নাম। আর সেটাই হচ্ছেন আপনি, আর সেটাই আপনার স্বরূপ। আপনি আপনার নিজের স্বরূপকে ভুলে গিয়েছেন। আসছিলেন আপনি খেলা করতে, এবং এসে আপনি ফেসে গিয়েছেন এই মায়ার মধ্যে। এটাই হচ্ছে মায়ার চরিত্র এবং দায়িত্ব, যে আমরা আমাদের নিজের স্বরূপকে ভুলে আমরা আমাদেরকে স্ত্রী পুরুষ, পাপী পুণ্যাত্মা, জ্ঞানী মূর্খ। আপনি এবং ভগবানের মধ্যে একটা সর্ষে দানার মতনও পার্থক্য নেই। আপনি অর্থাৎ আপনার আত্মস্বরূপ যেটা আছে, যেদিন জ্ঞানের দ্বারা আপনি আপনাকে নিজের শরীর ভাব থেকে সরিয়ে নিতে পারবেন, ঠিক সেই দিনই আপনি দেখতে পাবেন ব্রহ্মৈবিদ ব্রহ্ম ভবতি। আপনি ব্রহ্মস্বরূপ। আর এই সব একটা স্বপ্নের মতো চলতে আছে, যেটা ছিল মিথ্যা। না কখনো আমাদের জন্ম হয়েছে, আর না কখনো আমাদের মৃত্যু হবে। আপনি আমাকে বলুন, যদি আপনি স্বপ্নে দেখছেন আপনাকে চাকু মারা হচ্ছে, সেই সময়কে আপনি এটা অনুভব করতে পারেন যে এটা মিথ্যা? আপনি এমন তো মনে করতে পারেন না এটা আমি নয়, এটা আমি স্বপ্নের মধ্যে দেখছি, এরকমটা তো অনুভব করতে পারেন না। আর যখন ঘুম ভেঙে যায় তখন আমাদের হাসি পায়, আরে এখানে তো কেউ ছিল না, না যে চাকু মারছিল, না যাকে চাকু মারছিল, কেউই ছিল না, কেবল সেখানে আমিই ছিলাম। ঠিক তেমনি যখন আপনার জ্ঞান হয়ে যাবে, তখন আপনি অনুভব করবেন না এখানে স্ত্রী আছে, না পুরুষ আছে, না জড় আছে, না চৈতন্য আছে, না দুঃখ আছে, না সুখ আছে। একমাত্র শুধু বাসুদেবা সর্বম, একমাত্র শুধু ভগবান। এখন এই সব হচ্ছে বেদান্তের কথা, এবং বেদান্তের মধ্যে এগুলো উচ্চ স্তরের কথা। এখন এগুলো আপনি যদি বুঝতে পারেন, ভগবান আপনার উপর কৃপা করুক, আপনি যাতে এগুলো বুঝতে পারেন। ভগবান নিজেই ফেসে আছেন এই জড় জগতের মধ্যে। ভগবান আপনাকে ফাঁসাননি, সে নিজেই ফেসে গেছেন। একবার সুদামাজি ভগবানকে বলেছেন যে আপনার মায়া বড় কঠিন, সেই মায়াকে আমি একটু দেখতে চাই। তো ভগবান বলেছেন চলো সমুদ্র থেকে স্নান করে আসি। মন দিয়ে শুনুন। তো ভগবান পিছনে এবং সুদামাজি সামনে স্নান করছেন। ভগবান বলল চলো গুনে গুনে ডুব দিই, 10 করে ডুব দেব আমরা। সুদামাজি এবং যখনই ডুব দিয়েছেন, তখন সুদামাজি দেখছেন সে একটি দেশের মধ্যে চলে গিয়েছেন। সেই দেশে যখনই গেছে তাকে সবাই পুজো করতে শুরু করেছে। সবাই বলছে ইনি সুদামাজি, ভগবানের পরম মিত্র। সেখানকার রাজাও তাকে পূজা করতে শুরু করলো। রাজা তাকে বলল আমার মেয়ে বিবাহের যোগ্য, আপনি তাকে বিয়ে করুন। সুদামাজির সঙ্গে সেই রাজকুমারীর জবরদস্তিপূর্বক বিয়ে হয়ে গেল। তারপর 10-5টা ছেলে মেয়েও হয়ে গেল। এবার সেই নগরীর প্রথা ছিল, যেমন ভারতের পূর্ব প্রথা ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকে তার সঙ্গে দাহ দেওয়া,
তেমনি সেই রাজ্যের প্রথা ছিল স্ত্রী মারা গেলে স্বামীকে তার সাথে দাহ করা। এখন তার পত্নী মারা গিয়েছেন, তাকে জোরপূর্বক সেই শবের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। যখনই চিতায় আগুন ধরিয়ে দিয়েছে, সুদামাজি বলল, শ্রীকৃষ্ণ আমাকে বাঁচাও। তারপর ভগবান সুদামাজিকে ধরে জল থেকে উঠিয়ে নিল। শ্রীকৃষ্ণজি বললেন, তুমি অনেক লম্বা সময় ধরে ডুব দিয়ে রয়েছো। সুদামাজি বলল, প্রভু আমি এতক্ষণ এসব কি দেখছিলাম? আমার তো বিয়ে হয়ে গিয়েছিল, 10-5টা ছেলে মেয়েও হয়ে গিয়েছিল। তখন ভগবান বলছে, তুমি তো এখনই জলের ভেতর ডুব দিলে। তো সুদামাজি বলছেন, এসব কি ছিল? ভগবান বলছেন, এইগুলোই হচ্ছে আমার মায়া। এটাই আমার মায়া যে একটি সেকেন্ডকেও হাজার হাজার বছরের অনুভব করিয়ে দিতে পারে। তো এই স্বপ্নের মতোই জগৎ সৃষ্টি। এই জগৎ এমনই স্বপ্নের মতন করেই তৈরি। ভগবান শিব পার্বতী মাতাকে বলছেন, उमा कहूं मैं अनुभव अपना, सत हरि भजन जगत सब सपना। এই শ্লোকের বাংলা অর্থ হলো, শিবজি পার্বতীজিকে বলছেন, আমি তোমাকে সত্য কথা বলি, শুধু হরি ভজনই সত্য, এই জগতে যা কিছু আছে সবকিছুই মিথ্যা। তখন মহারাজ বলছেন সেই প্রশ্নকর্তাকে, এখনো আপনি সেই স্বপ্নে ডুবে থাকা পুরুষ, যে স্বপ্ন দেখছে, যে মোহ নিদ্রার মধ্যে শয়ন করে আছেন। আর যে সময় আপনারা জেগে যাবেন, সেই সময় আপনার বাক্যই পরিবর্তন হয়ে যাবে। ভগবান আমাদের ফাঁসাননি, আমরা নিজেদের ভ্রমের মধ্যেই ফেসে আছি। আমাদের ভ্রমের দ্বারা জন্ম মৃত্যু সংগঠিত হচ্ছে। এটা কখনোই সত্য না, আমরা কখনোই মৃত্যুবরণ করতে পারি না। দেখো মৃত্যু জিনিসটা আসলে কি আমি খুলে বলছি তোমাকে। পঞ্চভূতের দ্বারা রচিত শরীর পঞ্চভূতের মধ্যেই বিলীন হয়ে যায়। অগ্নিতত্ত্ব অগ্নিতে, জলতত্ত্ব জলে, বায়ুতত্ত্ব বায়ুতে, আকাশতত্ত্ব আকাশে, মাটিতত্ত্ব মাটিতে। তাহলে মরলটাকে? আত্মা অমর। মৃত্যুটা কার হলো? কারোর মৃত্যু হয়নি। এবার তুমি বলো, কে মারা গিয়েছে? বলছে এই লোকটা মারা গিয়েছে। কিরাম করে মারা গিয়েছে? বলছে যে তার ভিতরে ছিল সে চলে গিয়েছে। আর পঞ্চভূতের শরীর বিরাজমান, সেটা দাহ করার পরে পঞ্চভূতেই মিলিয়ে যাবে। তাহলে মরলটাকে? যে ভেতর থেকে চলে গিয়েছে সে তো অবিনাশী পরমাত্মার অংশ, আত্মাস্বরূপ। সে তো কখনো মৃত্যুবরণ করতে পারবে না। আর যে শরীর আছে সেটা পঞ্চভূতের সঙ্গে মিলে গিয়েছে। তাহলে কে মরেছে? কেউ না। একটা ভ্রমের নাম মৃত্যু। তখন সেই পরমাত্মার অংশস্বরূপ আত্মা আবার একটি শরীর ধারণ করেছে, আর সেটাকে আমরা জন্ম বলছি। আর এই জন্ম মৃত্যুর ভ্রম যখন মিটে যাবে, সেই অবিনাশী পরমাত্মা নিজের স্বরূপে স্থিত হয়ে ব্রহ্মানন্দ পরমানন্দের ভেতরে ডুবে যায়। কিন্তু এই কথাগুলো একটু কঠিন বুঝতে পারা। যেহেতু প্রসঙ্গ উঠল তাই আমি এই কথাগুলো বললাম। না হলে অনেক উচ্চতর সাধনা করার পরেই এই কথাগুলো নিজে বুঝতে পারা যায়।